আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভিডিওটি যারাই দেখতেছেন বন্ধুরা, সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 16ই ডিসেম্বর, আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার কাজ হচ্ছে মুভি নিয়ে কথা বলা, আমি মুভি লাভার। সেই জায়গা থেকে আজকের এই তাৎপর্যপূর্ণ দিনটা নিয়ে কোনো কথা বলবো না বা এই প্রসঙ্গে কোনো ভিডিও করব না, সেটা তো হতে পারে না। কারণ মহান মুক্তিযুদ্ধের এরকম এই রিলেটেড অসংখ্য মুভি আছে, যেগুলোর মধ্যে অনেক মুভি আমার প্রিয়। সো এটা নিয়ে ভিডিও করতে আমার খুব আগ্রহ আছে। সো ভাবলাম যে আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা আমার খুব পছন্দের কয়েকটা মুভি নিয়ে আজকে একটু কথা বলি। তো ভাবলাম যে ইউটিউবে তো অনেক ভিডিওই আছে যেগুলো থেকে আমার সাথে মিলে যায়। সো নতুন করে আর কোনো লিস্ট তৈরি করলাম না। একটা ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছে, মুক্তিযুদ্ধের সেরা 10টি সিনেমা, বাংলাদেশিরা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা হচ্ছে আননোন ফ্যাক্ট বিডি চ্যানেলের। তো আমরা আজকে এটাতে রিয়াকশান দেবো, আজকে একসাথে দেখব যে কোন 10টি সিনেমাকে তারা মুক্তিযুদ্ধের সেরা 10টি সিনেমা হিসেবে অভিহিত করেছে। হ্যালো বন্ধুরা, বাঙালির গর্বের দিন মহান বিজয় দিবস। 1971 সালে 9 মাস যুদ্ধ করার পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেলুলয়েডের ফিতায় বহুবার ধরা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা। যুদ্ধের লোমহর্ষক, মর্মান্তিক ও বিজয়গাথা নিয়ে নির্মিত হয়েছে বিখ্যাত অনেক সিনেমা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সেরা 10টি চলচ্চিত্র নিয়ে এখানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, গাজী রাকেত লম্বা নল বিশিষ্ট বন্দুক হাতে। এই সিনেমার নাম হচ্ছে আমার বন্ধু রাশেদ। ইয়েস, সিনেমাটা দেখে আমি এই সিনেমার যে পিচ্চিটা না, ওই সময় ওর বয়স যেরকম ছিল, ওই সময় আমার বয়স ওইরকম ছিল এই সিনেমাটা আমি যখন দেখছিলাম আর কি। তো আমি আসলে নিজেকে ফিল করতেছিলাম ওই জায়গায়, এরকম একটা কাজ করতেছিল ভিতরে। সো এই সিনেমাটা আমার খুব প্রিয় এই লিস্টের মধ্যে। চলো আমাদের আজকের এই ভিডিও, কথা দিচ্ছি এই ভিডিও তালিকা ধরে সিনেমাগুলো দেখতে থাকলে আপনিও আপনার দেশের প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। নাম্বার 1, ওরা 11 জন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা হচ্ছে ওরা 11 জন। 1972 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। সিনেমাটিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। এই সিনেমায় 11 জনের 10 জনই বাস্তবের মুক্তিযোদ্ধা। ও আল্লাহ, 11 জনের 10 জনই বাস্তবের মুক্তিযোদ্ধা। তার মানে হচ্ছে তারা সত্যি সত্যি যুদ্ধ করছে, তারাই এই সিনেমায় অভিনয় করছে। ভাই এই সিনেমা আমি দেখছি, বাট যারা দেখো নাই তারা কিন্তু বিশাল মিস করছো। এখনই দেখে ফেলো। আজকে এই সিনেমাগুলো দেখার আজকে একটা ভালো একটা দিন, ভালো একটা সময়, একটা ফিল পাওয়া যাবে অন্যরকম। চলো এটিএম শামসুজ্জামান খুব ভালো মতো লিজেন্ডারি একজন। আর শোনা, বন্দুকে কি গুলি গুলি ভরছো না এমনি খালি বন্দুক নেই ভাড়া দিতাছ? দিছি। কি দিছ? আর গুলি ভরছো কিনা সেটা জিজ্ঞাসা করি। ভরাইছি তো। নাম্বার 2, সংগ্রাম। এই সিনেমাটিও নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। সংগ্রাম মুক্তি পায় 1973 সালে। এর গল্প নেওয়া হয়েছে সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফের ডায়েরি থেকে। মুক্তিযুদ্ধের অন্যতম একটি সিনেমা এটি। নাম্বার 3, আবার তোরা মানুষ হ। বাংলাদেশের আরেক বিখ্যাত পরিচালক খান আতাউর রহমান। সিনেমার নাম শুনেই তো একটা গুজবাম্প চলে আসে, একটা অন্যরকম একটা কি বলে, একটা জাগরণ সৃষ্টি হয় মনের ভিতরে, একটা অন্যরকম সাহস সৃষ্টি হয়। আবার তোরা মানুষ হ, একটা অনুপ্রেরণাও পাওয়া যায়। আগের সেই সিনেমা আর এখনকার সেই সিনেমা, এখনকার এই সিনেমা আকাশ আর পাতাল তফাৎ। এখনকার সিনেমার নাম দেখলে পিনিক, আর আগের সিনেমার নাম কি বলবো, বলার কিছু নাই রে ভাই। মেধাবী পরিচালক দরকার বাংলাদেশে। এখন যে যা চলতেছে ট্রেন্ডে গা ভাষায় সবাই শুধু। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করেছেন আবার তোরা মানুষ হ। সিনেমাটিতে যুদ্ধ পরবর্তী সামাজিক পরিবেশ ও বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফারুক, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা ববিতা ও রওশন জামিল সহ আরো অনেকে। চিন্তা করেন। আমি আরেকটু কথা বলি, সরি বারবার আটকাইতেছি, কথা বলতে হবে বলে। কি পরিমাণে মাল্টি স্টারার সিনেমা আগে হইতো। দুইটা তিনটা সিনেমার নাম এর মধ্যেই আমরা শুনলাম। প্রত্যেকটা সিনেমায়
একাধিক অভিনয় শিল্পী কাজ করেছে। আমি বারবারই আমার প্রায় ভিডিওতে একটা কথা উল্লেখ করি যে মাল্টিকাস্টিংয়ের সিনেমা, মাল্টি স্টারার সিনেমা যতদিন না অবধি বাংলাদেশে আবার ফেরত আসতেছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সোনালী সময় তো দূরের কথা, বাংলাদেশের সিনেমার বেহাল দশার কোনো উন্নতি হবে না। কথা বুঝতে পারছেন? নাম্বার 4, মেঘের অনেক রং। এই সিনেমাটি মুক্তি পেয়েছে 1976 সালে। হারুনুর রশিদ পরিচালিত মেঘের অনেক রং সিনেমায় যুদ্ধের সময় রুমা নামের একজন ডাক্তারের স্ত্রী। সবগুলো সিনেমাই যেগুলোর নাম বলতেছে সবগুলোই দেখছি। মেঘের অনেক রং বিটিভিতে দেখছি অনেকবার। ওই শুক্র আর বৃহস্পতিবার এই সপ্তাহের 2টা দিন সিনেমা হইতো তখন। তো এরকম যখন যুদ্ধভিত্তিক সিনেমাগুলো হইতো ওই সময়, বছরের ওই সময়গুলোতে এই সিনেমাগুলো দিত। তখন আসলে খুব সময় লাগতো একটা সিনেমা দেখতে, 3 ঘন্টা প্লাস সময় লাগতো। কারণ হচ্ছে মাঝখানে বিটিভি অ্যাড দিত, সেগুলো তো স্কিপ করার ব্যবস্থা ছিল না। নস্টালজিক ব্যাপার স্যাপার রে ভাই, একটা সিনেমা দেখতে যাইয়া 3টা ঘন্টা অ্যাডগুলা দেখাও একটা মজার ব্যাপার ছিল। আর এখন মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে, কি হয়েছে, দেশ কি ছিল, দেশের মানুষ আর কোথায় এসে দাঁড়াইছে। আগে মানুষের ধৈর্য ছিল ভাই, এখন তো মানুষ সিম্পল একটা কি বলে সিনেমার মধ্যে যে গান থাকে বা সিনেমার মধ্যে যে কিছু কিছু গানের কথা বাদই দিলাম ভাই, আরও কিছু দৃশ্য থাকে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অনেক সময় স্কিপ করে চলে যায়, দেখার দরকার নাই। মেন পয়েন্টগুলো দেখে সিনেমা দেখা শেষ। বুঝতে পারছেন? তো যাই হোক, এই সিনেমাটা খুব ভালো লাগছিল আমার, দেখছিলাম, একটু রঙিন টাইপ। ধর্ষণের পর সন্তানসহ কিভাবে কষ্টের শিকার হয় সে চিত্র উঠে এসেছে মেঘের অনেক রং, বাংলাদেশের দ্বিতীয় রঙিন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম রঙিন সিনেমা। নাম্বার 5, ধীরে বহে মেঘনা। এটি নির্মাতা আলমগীর কবিরের প্রথম কাহিনী চিত্র। মুক্তি পায় 1973 সালে। ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরো গভীরভাবে মর্মাহত হয়। মানবিকতা বোধে আচ্ছন্ন হয় তার হৃদয়। অভিনয় ছিলেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিলুল্লাহ খান প্রমুখ। নাম্বার 6, 71-এর যিশু। সিনেমাটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন ইউসুফ। শাহরিয়ার কবিরের উপন্যাস অবলম্বনে 71-এর যিশু নির্মিত। মুক্তি পায় 1973 সালে। আমাদের সারাশি আক্রমণ থেকে ওরা কেউ রক্ষা পাবে না। আজকের যুদ্ধটা একটা চ্যালেঞ্জ, আমাদের যে করেই হোক কমরগঞ্জ থানা দখল করতেই হবে। নাম্বার 7, জয় যাত্রা। প্রখ্যাত অভিনেতা তৌকির আহমেদ পরিচালিত প্রথম সিনেমা এটি। মুক্তি পায় 2004 সালে। সদ্যপ্রয়াত বিখ্যাত কাহিনীকার ও নির্মাতা আমজাদ হোসেনের গল্পে এটি নির্মিত। জয়যাত্রা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি কান্না, সুখ দুঃখ, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ সহ আরো অনেকে। নাম্বার 8, গেরিলা। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত আরেকটি সিনেমা গেরিলা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে নির্মিত। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে। মুক্তিযুদ্ধের সময় গেরিলা হামলার চিত্র এতে উঠে এসেছে। নাম্বার 9, আগুনের পরশমণি। প্রখ্যাত কথাসাহিত্যিক পজ করতেই হবে, আগুনের পরশমণি। এইটা নিয়ে আমি চাইলে 1 ঘন্টা কথা বলতে পারবো। এই সিনেমার সাথে আমার অনেক স্মৃতি আছে। এই সিনেমা টিভিতে চলতেছে, আমি এই সিনেমা দেখি নাই, এরকম কোনো সময় ছিল না, এরকম কোনো একবারও এরকম হয় নাই। আমি যদি বুঝতে পারতাম যে এইটা আগুনের পরশমণি চলতেছে টেলিভিশনে, ছোট ছিলাম কিন্তু তখন, তারপরেও সেই সিনেমা আমি দেখতাম। আমি ওই সিনেমা মিস করতাম না ভাই। এই আগুনের পরশমণি সিনেমাটা কেন জানি অনেক বেশি ভালো লাগতো। সত্যি আমি জানি না, আমার ছোটোবেলা থেকেই মুভি দেখার প্রতি খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি জানি না যে এই মুভির প্রতি এত বেশি নস্টালজিক ফিল আমার ছোটোবেলা থেকেই কেন হইতো। ছবিটা আমার ভালো লাগতো আর কি, এই ছবির কাহিনী, তারপর বিশেষ করে হচ্ছে মেন ক্যারেক্টার প্লাস যে নায়িকাটা, তার সাথে যে কিছু কিছু ব্যাপার আছে। মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধ থেকে একজন হচ্ছে এই বাসায় এসে আশ্রয় নেয়, তো সেই মুক্তিযোদ্ধাকে এরা আবার একটু দূর ছাই করে যে এই মুক্তিযোদ্ধা এই না বাসায় তুলছে, রাখা যাবে না হ্যান ত্যান। তো এখানে যে নায়িকা থাকে, নায়িকাটার নামে যে ভুলে গেছি, তো এই নায়িকার সাথে নায়কের যে একটা কিছু কিছু ডায়লগ, কিছু ওই সময় আমার খুব ভালো লাগছে। সো ব্যাপারটা আমি খুব এনজয় করছি আর কি। সো এখন তো বুঝছি যে আসলে এই সিনেমাগুলোর মর্ম আসলে কতটা গভীর।
চলো। ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। নিজের লেখা উপন্যাস থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। 1994 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। এই যে পাইছি এই দুজনরে পাইছি। আরে ভাই, কি আসাদুজ্জামান না? আচ্ছা, এই দুজনের কেমিস্ট্রিটা ভাই, এই মুভিতে আমি সেই ছোটবেলায় এই কেমিস্ট্রি ফিল করছিলাম, মানে খুব ভালো লাগছিল। যুদ্ধের সিনেমা হইলেই আমি দেখতাম, প্লাস বিশেষ করে এই আগুনের পরশমণি, আবার সেই নস্টালজিক ফিল পাইলাম। হাসবেন না, আমি মেয়ে হলেও আমার কিন্তু ভয়ঙ্কর সাহস। নায়িকাটারও ভালো লাগে আমার। ও ভালো কথা, আপনার বন্দুক আমি তুলে রেখেছি, যখন দরকার হবে বলবেন, এনে দেব। নাম্বার 10, আমার বন্ধু রাশেদ। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধভিত্তিক সিনেমা আমার বন্ধু রাশেদ। মোহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস থেকে এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছোট পোলাপান যদি আমার দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায় বা মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো সিনেমা দেখতে চায়, তাহলে আপনারা এই মুভিটা দেখাবেন। এত সুন্দর সুনিপুণ দক্ষতার সাথে যে নির্মাণ করছে মুভিটা, ও মাই গড, মানে এক কথায় মুগ্ধ ভাই। এরকম সিনেমা বাংলাদেশে আর কবে আবার নির্মিত হবে কিনা আমার জানা নাই, কারণ বর্তমানে তুই যে বললাম যে হচ্ছে একই মুভিতে একাধিক স্টাররা কাজ করতে চায় না। ইভেন এই ধরনের সিনেমা সরকারি অনুদানও পাইলেও দেখা যায় যে সেই অনুদানের টাকা ঠিকঠাক মতো খাটানো হয় না। এই ধরনের সিনেমা আসবে কিনা আমি জানি না, এখন জানি না। বাট এই সিনেমাগুলো ভাই, যে এই যে 10টা মুভি, এই 10টা মুভি আসলেই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে লাস্টের যে 2টা মুভি, এই যে আগুনের পরশমণি আর হচ্ছে এই আমার বন্ধু রাশেদ, খুব 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 পছন্দের। ও এখানে 10 নম্বরে চলে আসছি আমরা, ভিডিওর প্রায় শেষে চলে আসছি একদম। বাট একটা মুভি মিস হয়ে গেল, একটা মুভি মিস হয়ে গেল, সবুজের বুকে লাল। ওই মুভিটা কিন্তু দুর্দান্ত ছিল। ওইটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওই মুভি যখনই টিভিতে আমি দেখছি, টেলিভিশনের পর্দায়, তখনই আমি টিভির সামনে বসে গেছি। ওই মুভি আমি কখনো মিস করতে চাইনি। ওই মুভিতে গান ছিল একটা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ওই গানটা আমার খুব পছন্দের ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো, শেষ হয়ে যাবে ভিডিও এখন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে প্রতিটি সিনেমার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি অনুরোধ থাকবে অন্যান্য সিনেমার পাশাপাশি দেশাত্মবোধক এই সিনেমাগুলো দেখার জন্য। এতে করে হয়তো আপনার দেশপ্রেম বোধ আরো জাগ্রত হবে। তো সেই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ওকে, তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আননোন ফ্যাক্টস বিডি এই সিনেমাগুলোকে তাদের সেরা সিনেমার তালিকায় রেখেছে? তো আমার কাছে যেটা মনে হয় যে ঠিক আছে, লিস্টটা খারাপ হয়নি। বাট এর মধ্যে আরেকটা সিনেমা, যেটা বললাম সবুজের বুকে লাল, তারপর আরও কয়েকটা সিনেমা আছে, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। হুমায়ুন ফরিদি আছে ওই সিনেমায়, একটা কি বলে, একটা ইঞ্জিন চালিত নৌকায় তারা যায়, একটা মুভি আছে, শ্যামল ছায়া না কি জানি নাম, খেয়াল আসতেছে না, শ্যামল ছায়াই হবে হয়তো বা। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, ওই মুভিটার নাম খেয়াল আসতেছে না। ওই মুভিটা কিন্তু জোশ ছিল। ওই যে একটা নৌকার মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ উঠে গিয়ে, তারপর হচ্ছে ছাগল টাগল নিয়েও উঠায়, একটা লোক থাকে শুধু রেডিওতে যুদ্ধের খবর শুনে, কিন্তু যুদ্ধ করতে ভয় পায়, ঠিক আছে। রিয়াজও ছিল, আলোর দিশারি, আলো আসবে গ্রুপের সদস্য হয়ে গেছে পরবর্তীতে যায়। প্রথমে রিয়াজ, তারপর হচ্ছে ফেরদৌস, এরা কিন্তু আমার প্রিয়ই ছিল একটা সময়, কিন্তু ধীরে ধীরে এদের মুখোশটা সামনে আসছে না, এখন আর এদের নাম নিলে রাগ ওঠে। যাই হোক বন্ধুরা, তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের কাছে মুক্তিযুদ্ধের সেরা সিনেমাগুলোর মধ্যে কোনগুলো বেশি উল্লেখযোগ্য সেগুলোর নাম প্লিজ মেনশন দিও, আমি পারলে দেখে তারপরে সেগুলো নিয়েও একটা ভিডিও করবো একটা সময়।